নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি আপনাদের সামনে ঝিঙের কড়াই ভাপা নিয়ে। এই ঝিঙের কড়াই ভাপা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আর এই ঝিঙের কড়াই ভাপা দিয়ে সম্পূর্ণ এক থালা ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে ঝিঙে। আর ঝিঙেগুলো কেটে নিয়ে আমি সাইডে রেখেছি। এখানে ফার্স্ট করে নিব মশলা। সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে আর পোস্ত। আর এর সঙ্গে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। এটাকে গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে এতে সামান্য পরিমাণ জল দেব। তারপরে আবার জল লাগলে জল দিয়ে বেটে নিতে হবে। ঢাকা লাগিয়ে একটা মোলায়েম পেস্ট করে বেটে নেব। আর এদিকে দেখুন আমি ঝিঙে কেটে রেডি করে নিয়েছি। এই যে এইভাবে কেটে নিয়েছি। আর একটা কড়াই নিয়ে নিচ্ছি, যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়ে ঝিঙেটা ঢেলে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। এই যে দেখুন সরষের তেলটা দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এবার মাখিয়ে নেব ঝিঙের সঙ্গে খুব ভালো করে। দিলে এতে নুনটাও ঢুকে যাবে। এই যে দেখুন মাখানো হয়ে গেছে। এবার মশলা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর গ্রাইন্ডারের বাটিটা দেখুন জল দিয়ে ধুয়ে দেব। তার আগে এই যে মশলার ঢাকনাতেও অনেকটা পরিমাণ মশলা লেগে আছে, ওটাও বের করে নিয়েছি। ঢাকনা আর বাটিটা দুটো জল দিয়ে ধুয়ে আধা বাটি মতো জল নেব। এই যে দেখুন মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন মাখানো হয়ে গেছে। এবার এতে দেব জল আর দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, পাকা আর কাঁচা করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। দিয়ে সমস্ত কিছু করা এক জায়গায় করে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা ঢাকা লাগিয়ে 10 মিনিট একবারে সিমে রেখে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে ঢাকাটা খুলে দেখুন আবার একবার নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন দিয়ে আবার ঢাকা লাগিয়ে রেখে দিব। আবার 3 থেকে 4 মিনিটের পরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আর এই রান্নাটা সিমে করতে হবে। আমি ঢাকাটা খুলবো বলে একটু বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে। আর একটু করতে হবে, রান্না করতে হবে। আবার একটুক্ষণ ঢাকা লাগিয়ে রান্না করে নেব। এই যে দেখুন একবারে সুন্দরভাবে হয়ে গেছে। ঝিঙের কড়াই ভাপা রেডি হয়ে গেছে। এই যে দেখুন আপনাদের কেমন লাগলো ঝিঙের কড়াই ভাপা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এটা আমি একটা বাটিতে বের করে নিচ্ছি। এই যে দেখুন গরম গরম ঝিঙের কড়াই ভাপা দিয়ে গরম গরম ভাত দারুণ জমে যাবে। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন।